আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের দায় বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবারও আমি হাজির হয়েছি। তো যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা চেপে দিবেন, তাহলে নোটিফিকেশন আকারে সবসময় আপনার কাছে সকল চাকরির নিউজ কিন্তু চলে যাবে। এবং যারা আমার ফেসবুক পেজে আপনারা ভিডিও দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটি আপনারা একটু লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করে দেবেন। আমি কিন্তু এখানে সবসময় চাকরির আপডেট কিন্তু দিয়ে থাকি। তো আপনারা অবশ্যই বন্ধুরা আমার অনেক জব নিউজের পাশে থাকবেন। তো চলুন আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে নতুন চাকরি সার্কুলারে প্রবেশ করি। তো বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা অনেকেই জানেন উদ্দীপন এনজিওতে কিন্তু নতুন চাকরি সার্কুলার হয়েছে। তো যারা উদ্দীপন এনজিওতে কাজ করতে আগ্রহী, শুধুমাত্র যদি আপনি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে কিন্তু উদ্দীপনে আপনি চাকরিটি করতে পারেন। কী সুবিধাসমূহ কী লাগবে, কীভাবে অনলাইনে আবেদন করবেন, সব কিছু আজকে আমরা আলোচনা করব। আপনি অনলাইনে আবেদনের জন্য যদি আপনি নিজে আবেদন করতে চান, উদ্দীপন এনজিও কিন্তু অনেক ভালো একটি এনজিও, তারা অনেক ভালো মানের একটি এনজিও, তারা সারা দেশব্যাপী কিন্তু তাদের অনেকগুলো শাখা রয়েছে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাকে প্রথমে গুগল ক্রোমে এসে আপনাকে সার্চ বারে লিখতে হবে উদ্দীপন। সার্চ বারে যখন আপনি উদ্দীপন লিখবেন, আপনি যদি নিজে আবেদন করতে চান উদ্দীপন জব সার্কুলার 2025, এই যে আপনার কারেন্ট অপরচুনিটিস, এখানে উদ্দীপনের যে অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন তাদের যে রিসেন্ট সার্কুলারগুলো এখানে আপনি দেখতে পারবেন। তারপরে আপনি যদি একটাতে প্রবেশ করেন, দেখুন এখানে কিন্তু ফার্স্ট ক্রেডিট অফিসার ময়মনসিংহ জোন এবং ক্রেডিট অফিসার কুষ্টিয়া জোন, এখানে কিন্তু আপনি ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। তারপরে আপনি ভিউ ডিটেলসে গেলে আপনি এখানে নিয়ে যাবে। দেখুন পদের নাম হচ্ছে কি ফার্স্ট ক্রেডিট অফিসার। ফার্স্ট ক্রেডিট অফিসার কি দায়িত্ব: কিস্তি আদায় ও সঞ্চয় আদায়, সরেজমিনের সদস্য যাচাই ভর্তি, সরেজমিনের তথ্যভিত্তিক ঋণী যাচাই, ইস্যুভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা, সকল প্রকার পাস বই ক্রস চেক করে ঠিক রাখা, দৈনিক, মাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা, প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিল করে নিশ্চিত করা। দেখুন চাকরির ধরন ফুল টাইম, শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে কিন্তু আপনি আবেদনটি করতে পারছেন। আপনার বয়স হতে হবে 32 বছরের নিচে। নারী ও পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো স্থান থেকে। বেতন হচ্ছে 20,898 টাকা মাসিক। বার্ষিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধাদি, যেমন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, 2টি বোনাস ও কর্মী কল্যাণ তহবিল, কর্মী ঋণ, মোটরসাইকেল ঋণ, দূরত্ব ভাতা এবং ফ্রি বাসস্থান, মেট্রোপলিটন বা সিটির বাইরে কর্মরত কর্মীদের জন্য প্রভৃতি ইত্যাদিগুলো আপনি পাবেন। তাছাড়াও মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ফেস্টিভ্যাল বোনাস 2টা দেবে, বৈশাখী বোনাস প্রদান করা হবে। মিনিমাম ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছরের নিচে অবশ্যই আপনাকে হতে হবে। এক্সপিরিয়েন্স না হলেও সমস্যা নেই। তারপরে আপনারা এই যে অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখানে অ্যাপ্লাই জবে ক্লিক করার পরে আপনার নাম, ঠিকানা, আপনার ছবি, আপনার সকল শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট ক্রেডিট অফিসার কুষ্টিয়া জোন, নভেম্বর 2024, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা অ্যান্ড পাবনা ডিস্ট্রিক্ট অনলি। এই আপনার তারা শুধু আবেদনটি করতে পারবেন। তারপরে এখানে আপনারা যারা ময়মনসিংহ জোনে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সেম আপনার পদের নাম হচ্ছে ফার্স্ট ক্রেডিট অফিসার। ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র যারা এখানে অ্যাপ্লাই চাপ দিলে এখানে আপনারা যে দেখছেন ফার্স্ট ক্রেডিট অফিসার ময়মনসিংহ জোন, মে 2025, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর আর গাজীপুর ডিস্ট্রিক্ট নিয়ে ময়মনসিংহ জোন। আপনারা এখানে আপনি নিজেদের একটি ইমেল দিয়ে এবং কি আপনার পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করে আপনি আপডেটেড সিভি দিয়ে আপনি কিন্তু আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করে যে এখানে সাইন আপে ক্লিক করে আপনার এখানে সব কিছু তথ্য দিয়ে তারপরে আপনি আবেদনটি উদ্দীপনে করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমে পার্সোনাল ইনফরমেশন, এডুকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, ট্রেনিং, ফ্যামিলি ইনফো, রেফারেন্স, ফাইলস অ্যান্ড ফটো দিয়ে তারপরে কিন্তু আপনারা নেক্সটে চাপ দিবেন। যেহেতু লম্বা প্রসেসিং, আশা করি বেসরকারি চাকরির এই সার্কুলারগুলি আপনারা নিজেরাই করতে পারবেন। নিজের ফোন দিয়েও কিন্তু আপনি করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আমি দিয়ে দিব, সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করি ভালো আছে। আশা করি এই উদ্দীপন এনজিও খুবই ভালো একটি এনজিও। আপনারা এখানে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস করেই চাকরি করতে পারবেন।
তারপরে এখানে ফার্স্ট ক্রেডিট অফিসার বরিশাল জোনও কিন্তু রয়েছে, বরিশাল, পটুয়াখালী, বরগুনা। যারা বরিশাল, পটুয়াখালী, বরগুনার রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন, তারাও কিন্তু আবেদন করতে। তারপরে এখানে মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ডিস্ট্রিক্টের কিন্তু যারা আছেন তারাও কিন্তু ফার্স্ট ক্রেডিট অফিসার পদে ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, কুষ্টিয়া এই 4টা জোনে কিন্তু আপনারা 31শে জুলাই হচ্ছে লাস্ট ডেট, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। বন্ধুরা, আপনারা শুধুমাত্র ইন্টারমিডিয়েট যদি পাশ করে থাকেন তাহলে অবশ্যই উদ্দীপন এনজিওতে কিন্তু অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম এইচএসসি, সর্বনিম্ন এইচএসসি পাশে কিন্তু আপনি আবেদনটি করতে পারছেন। এই হচ্ছে তাদের আপনার ওয়েবসাইট। তো আমি আশা করি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব, আপনারা ভালো করে বুঝে শুনে তারপরে আপনারা আবেদন করবেন। এবং কি যদি আপনার আশেপাশে উদ্দীপন এনজিও থাকে তাদের সাথে আলোচনা করে আপনারা আবেদনটি করতে পারবেন। উদ্দীপন এনজিও খোঁজ নিয়ে যে আপনাদের সার্কুলার ছেড়েছে কিনা খোঁজ নিয়ে ভালোভাবে অবশ্যই আপনারা খোঁজ নিয়ে আবেদন করবেন। এবং কি আমি যে দেখাচ্ছি সেটাও কিন্তু আপনার উদ্দীপনের ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, তো অবশ্যই আপনারা উদ্দীপনের ওয়েবসাইট থেকে আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল উদ্দীপনে আপনার কীভাবে আবেদন করবেন সব কিছু মিলিয়ে আজকে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। সকলে অনেক জব নিউজের সাথেই থাকবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।